নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরও আরেকবার চলে এসেছে আরও আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য পোস্ট অফিসে কাজ করবার অর্থাৎ পোস্ট অফিসে জব করবার জন্য কিন্তু নতুন সুযোগ নিয়ে এসেছে। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরই জন্য নিয়ে এসেছে, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু তোমাদেরই জন্য রয়েছে। যেমনটা তোমরা থাম্বনেলে দেখলে, প্রায় 1.5 লক্ষের ওপরের ভ্যাকেন্সি কিন্তু বর্তমানে তোমাদের জন্য রয়েছে। আর বর্তমানে কিন্তু আবেদনও চলছে, তোমরা কিন্তু ইতিমধ্যে আবেদনও করতে পারবে। আজকে তোমাদেরই প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই ভিডিওতে বলবে প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদের কি কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে এবং বছরের এই সময় কোন রোলে নিয়োগ করানো হচ্ছে, সেটাও কিন্তু আজকে তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকেই বলবে। স্যালারি কি রয়েছে সেটাও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের বলে দেবে, অর্থাৎ A to Z ডিটেলস আজকে কিন্তু এই ভিডিওতে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত ব্যাপারটাই কিন্তু পুরোপুরিভাবে বলে দেবে। আর তোমাদের জন্য এনেছে একটা দুর্দান্ত অপরচুনিটি। আজকের পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে দেখবে। দিস ইজ পূজা, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি। প্রিয় স্টুডেন্ট, চলো তাহলে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখো, যেমন আমরা সবাই পোস্ট অফিসের ক্ষেত্রে জানি যে পোস্ট অফিসের নিয়োগ কিন্তু রেগুলারলি করা হয়। পোস্ট অফিসের জব এমন একটি জব, পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট এবং অনেক মানুষ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে চায় এবং পোস্ট অফিসে কাজ করতে চায়। যোগ্যতা থেকে শুরু করে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট তোমাদের লাগবে, কারা কারা এখানে আবেদনটি করতে পারবে, কোথা থেকে তোমরা এই আবেদনটা করতে পারবে, এই সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে বলে দেবে। চলো তাহলে আমরা সবার প্রথমে আমাদের যে ডেস্কটপ বা কম্পিউটার স্ক্রিন আছে সেখানে চলে যাচ্ছি, যেটা তোমরা আজকের ভিডিওর অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি এখানে একটি নোটিফিকেশান রয়েছে, আর এই নোটিফিকেশান সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলসই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জানিয়ে দেবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে ভালোভাবে কিন্তু লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট 1.65 লাখ। এই 1.65 লাখ কিন্তু পোস্ট অফিসের ভ্যাকেন্সি, অর্থাৎ পোস্ট অফিসের রোল কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। তবে একটা কথা তোমাদের শুরুতেই বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই সিটটা তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে তোমরা একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছো, অল ওভার ইন্ডিয়া জুড়ে যদি 1.65 লাখস ভ্যাকেন্সি থাকে, তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমাদের জন্য কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এবার এই ভিডিওর যে ফার্স্ট পার্টটা, এবার আমরা তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। প্রিয় ক্যান্ডিডেট, ফার্স্ট অফ অল আমরা দেখে নেবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে। তোমরা দেখো এখানে কিন্তু 5টার মতো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে। এগুলি যদি তোমরা ফুলফিল করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো, প্রথমে তোমাদেরকে কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে, খুবই সিম্পল এটা। 2 নম্বরটা তোমরা দেখো, তোমাদেরকে একজন আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু স্টুডেন্ট হতে হবে। এখানে দেখো বলা হয়েছে হু হ্যাভ কমপ্লিট অ্যাট লাস্ট 1 ইয়ার কলেজ, যে কিনা মিনিমাম 1 বছর যেন তার কলেজ কমপ্লিট করা থাকে, যে কিনা ফার্স্ট ইয়ার থেকে উত্তীর্ণ হয়ে সেকেন্ড ইয়ারে উঠেছে, এরকম ক্যান্ডিডেট হলেই কিন্তু তার এখানে আবেদন করবার সম্ভাবনা রয়েছে। আরও একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে, ধরো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করতে পারোনি, তোমরা কলেজ পর্যন্ত যেতে পারোনি, অথবা তোমরা কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার জন্য কলেজে পড়ছো না, মানে আন্ডারটেকিং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট নও, তোমরা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, তাদেরও জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তাদেরও জন্য কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি এই ভিডিওটায় সমস্ত ডিটেলস জানাবে। তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা প্রত্যেকেই কন্টিনিউ করো।
জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে বোঝাবার জন্য চেষ্টা করবে। এবার তোমাদের বলে দিই এই জবটার জন্য তোমরা কোথায় অ্যাপ্লাই করবে বা তোমাদের কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যেই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাই ভারত পোর্টালে কিন্তু প্রচুর পরিমাণে একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আপলোড করা হয় পোস্ট অফিস রিলেটেড। সেখানে কিন্তু তোমরা চাইলে অ্যাপ্লাই করতেই পারো। এছাড়াও তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসটা আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের দেখিয়ে দেবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমাদের বলে রাখি তৃতীয় যে ক্রাইটেরিয়াটি এখানে রয়েছে তোমরা দেখো, এটা শুধুমাত্র যেসব স্টুডেন্টরা কলেজ ড্রপ আউট করেছো তাদের জন্য। এখানে বলেছে দেখো, হু হ্যাভ কমপ্লিটেড অ্যাট লাস্ট 1 year অফ কলেজ আর অলসো এলিজিবল। ধরে নাও তুমি কলেজে ভর্তি হয়েছো, 1 বছর তুমি কলেজে পড়াশোনা করেছো, তারপর ড্রপ আউট দিয়ে দিয়েছো, তারপর তুমি আর কলেজে পড়াশোনা করোনি, সেক্ষেত্রে তুমিও কিন্তু এখানে আবেদন করবার জন্য এলিজিবল। 4 নম্বর ক্রাইটেরিয়াটা এবার তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমি আলোচনা করছে। তোমাদের তার আগে একটা ছোট ইম্পর্টেন্ট কথা বলি, মাই ভারত পোর্টালে বেসিক্যালি তোমাদের কিছু ইন্টার্নশিপের জন্য জব দেওয়া হয়, যেখান থেকে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। তোমাদের একটা এক্সপিরিয়েন্স গেইন হবে এবং তোমরা সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পাবে, যেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের পরবর্তীতে গভর্নমেন্ট জবের কোনো চাকরি, যেটা রেল হতে পারে বা পোস্ট অফিসে হতে পারে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সাহায্য হবে। এই রিলেটেড সমস্ত কিছুই কিন্তু এই পোর্টালে বলা হয়েছে। লাস্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের জন্য রয়েছে তোমরা দেখো, candidate having export in the area of intended internship with a good academic background shall be given performance। এবার তোমাদের বলে দিই ফিফথ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হলো, তোমাদের যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের স্কোর যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এটা তোমাদের সাহায্য করবে এবং এখানে তোমাদের প্রেফারেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তোমাদের যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মার্কস যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এলিজেবল হয়ে যাবে আর এখানে চান্স কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। আর এই ছিল সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। আশা রাখছি তোমাদের প্রত্যেকের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা প্রত্যেকে ফুলফিল করতে পেরেছো। তোমরা প্রত্যেকেই দেখছো যে এখানে কিন্তু কোনো মার্কসের কোনো ব্যাপার নেই, তোমরা 40% মার্কসেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা এখানে সিলেকশান পাবে কিনা বা সিলেক্ট হবে কিনা এটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমাদের ভালো মার্কস থেকে থাকে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের স্কোর যদি ভালো হয়ে থাকে তোমাদের, তাহলে এখানে যে সিলেকশানের ব্যাপারটা আছে সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এরপর তোমাদের বলে দিই এখানে তোমাদের কি কাজ করতে হবে। এটা হচ্ছে একটি ইন্টার্নশিপ, যেটা হয় কি তোমাদের সরকারি ওয়েবসাইটে কিন্তু কাজটা তোমরা করতে পারবে বা সরকারি কাজই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। পোস্ট অফিসের যে কাজগুলোর কথা আমরা তোমাদের বলছি, এটা কিন্তু আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের কথাই বলছি। তো এখানে তোমাদের কাজ করতে হবে এবং এখানেই তোমরা কাজটা করতে পারবে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তোমাদের এখানে কাজ করতে দেওয়া হবে। এই কাজটা করবার জন্য তোমাদের কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেক মাসে একটা স্যালারি প্রোভাইড করা হবে এবং তোমরা যে কাজটা করছো তার জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের একটি সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করা হবে। সেটা আবার যখন অন্য কোনো গভর্নমেন্টের ভ্যাকেন্সি আসবে, এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে এবং তোমরা দেখাতে পারবে যে হ্যাঁ, বাকিদের থেকে তোমরা একটু আলাদা, তোমাদের একটু আলাদা অ্যাডভান্টেজ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি এটা তোমাদের প্রত্যেকের জন্য। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার কাজ সম্পর্কিত কিছু তথ্য আমি তোমাদের বলে দিই। তোমাদের এখানে 30 থেকে 45 দিনের মধ্যে এই কাজটি করতে হবে, ম্যাক্সিমাম 45 দিন তোমাদের কাজ করতে হবে। এখানে তোমরা দেখো, তোমাদের আমরা বলে রাখি প্রোগ্রাম ডিভিশন অফ দ্য পোস্টাল ডিরেক্টরেট or postal circle have the flexibility to engage item for half day also during the period of the internship।
এবার তোমরা ধরে নাও তোমাদের যে এলাকায় কাজ পড়েছে সেখান থেকে তোমাদের বাড়ি কিন্তু অনেক দূর, সেক্ষেত্রে তোমরা চাইলেও কিন্তু এখানে হাফ ডে কাজ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা তোমাদের হবে না। তোমরা দেখো এখানে বলা হয়েছে আইটেমস নট কমপ্লিটিং দ্য রিকোয়েস্ট পিরিয়ড অফ দ্য ইন্টার্নশিপ স্যাটিসফ্যাক্টরি উইল নট বি ইস্যুড এনি সার্টিফিকেট। ধরো তোমাদের 45 দিনের কাজ পড়েছে আর তোমরা এখানে 44 দিন কাজটা করে কাজ ছেড়ে দিয়েছো, হাতে একটা দিন বাকি ছিল আর একটা দিন হলেই কিন্তু 45 দিন কমপ্লিট হতো। তুমি পুরোপুরি কাজটা যদি না করে হাফ দিন কাজ করে কাজ ছেড়ে দাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখান থেকে তোমরা কোনো সার্টিফিকেট পাবে না। কাজটি কিন্তু তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে, আর যার ফলাফল স্বরূপ কিন্তু তোমাদের এখান থেকে সার্টিফিকেট প্রোভাইড করে দেওয়া হবে। এবার স্যালারির বিষয়টা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের প্রথমেই বলে রাখি, এটা যেহেতু ইন্টার্নশিপ বেসিক একটা কাজ, এখানে কিন্তু তোমরা ধরো না তোমাদের মাসের শেষে আন্ডার 10,000 টাকা কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তোমরা কিন্তু 10,000 টাকা এখানে স্যালারি পাবে, তার বেশি কিন্তু এখানে স্যালারি পাবে না, যেহেতু এটা আন্ডারটেকিং একটা কাজ, সেক্ষেত্রে তোমাদের 10,000 টাকার মধ্যেই কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। আর তোমরা কিভাবে এখানে আবেদন করবে, মাই ভারত যে পোর্টালটা আছে সেই ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো, এখানে তোমরা প্রচুর সংখ্যক এই ধরনের ভ্যাকেন্সি দেখতে পাবে। এই পোর্টাল থেকেই তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়াও আমি এই পোর্টালটার লিঙ্ক কিন্তু আমার ভিডিওর আজকে নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে চাইলেও তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।